হ্যাঁ, এটা কোনো কথা হলো? সেলিম হত্যা মামলা আমার নাম কিসে জন্য দিল? আমি তো অবাক হয়ে গেলাম তোমার নামে মামলা দেখে। এলে আমি সব বুঝছি, আপনার সাথে থাকি দেখে তোতা ষড়যন্ত্র করে আমার নাম দিছে। দেশি কি আইন কানুন বন্ধ হয়ে গেছে? এমনি একজনের নামে মামলা দিবি তাই হবে? আমার নামে এমনি একটা মামলা দিলে জাতি মানে নিবি না? আমি হলো জাতি করার কারিগর, মাস্টার। তো তো অরিজিনাল একটা কালসাপ, সুযোগ পাইলেই সবল মারবি। তুমি আমার সাথে থাকো এই জন্য তোমাকে ফাঁসাছে। কালকে ওসি সাহেবের সাথে কথা কতে কতেই তোমার নামটা উঠে যাচ্ছে। যাই হোক, তুমি অত টেনশন করো না, যা হবার তা হয়ে গেছে, এখন মোকাবেলা করাটাই বড় কথা। টেনশন হবি না, বাড়ির ছোনা মাত্র বহুসল কান্দন জুড়ছে। আমি আমার জীবনে বহু ছাত্র কান্দের উদ্বাস করাছি, এবার ওই তোতা কান্দের উদ্বাস করামু, শালা বেয়াদব। শুনলাম ময়না তদন্তেরও রিপোর্ট দিছে, সেখানে বলা হচ্ছে প্রচুর রক্তক্ষরণের জন্য মারা গেছে। ব্যাপারটা তো সবই শুনছি, বারে ময়নাতদন্তের মধ্যেও ঘাবলা আছে। প্রথম থেকে আমার সন্দেহ ছিল তো তা একটা একটা ভেজাল বাজাবি। যাই হোক, এই রিপোর্ট গ্রান্টেড হবি না, সেই বিষয়ে আমাদের কাজ চলতেছে। কি কাজ চলিচ্ছে এখন? মাস্টারি ছেড়ে যদি জেলে যাওয়া লাগে তাহলে তো আমার মাস্টারই থাকবি না। এখন কয়দিন বান আবার জেলে থাকা লাগে, কিছুই তো বুঝিচ্ছে না। আপনারা কি করছেন? কোনো ঝামেলা নাই, নাম দিছে হইলে নাম কাটে আসতে সময় লাগবে না। চার্জশিটভুক্ত আসামের কোনো চাপ নাই। তোমাদের এগুলা মামলা 20-25 দিনের মধ্যেই জামিন হবে। উকিলের সাথে আমার কথা আছে। না ইয়া করবে তো, তার কাছে যে ক্ষমা টমা চাই মামলা থেকে নাম কেটে নিবে, তো তা কিন্তু মামলার বাদী। এলে কি কন ভাই, আপনার আদর্শের রাজনীতি করি, সামান্য একটা কেসে ওই সুসা তোতার কাছে যাবো? সারা জীবন জেল খাটতে রাজি আছি, কিন্তু ওই তোতার তেল মারতে রাজি নাই। মাথায় এখন তো কিছু আসতেছে না, যেহেতু সময় আছেই ভাবে চিন্তে একটা সিদ্ধান্ত নেবনি, দেখি কি করা যায়। আর আমি সারাদিন বাইরে আছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হই। আর যদি তুমি শামসুর সাথে দেখা করো যাও, দেখা করো, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আজকে তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে কি খবর কত? আপনি না বলেন গুদাম ঘরে এসে টেকাটো নিয়ে যা। টেকাটো আমার খুব দরকার, দোকানে মাল করে পাচ্ছি না। টেকার কথা শুনছ আর ধরে ধরে চলে যাচ্ছ। তোর জন্য কি না করছি তার প্রতিদিন এঙ্গে করে দিলু। এই টেকার কথা সারা মূল্য কয়ে বেড়াছো কি জন্য? এই স্যারের বাল তো কি আমি না করছি যে টাকা দেবো না? দেখেন তোতা ভাই, আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই, এত পেঁয়াজ গোছের মধ্যে আমি নাই। যখন আপনি টেকা দেওয়ার কথা অস্বীকার করছেন তখনই তো আমি সবিক চাচাক ধরছি। তারপর 7 দিনের সময় নিলেন, তখনও দিলেন না। তারপর আমি শামসুর কাছে গেছি। তোর টেকা নিয়ে কি আমি বসে আছি? মানুষের জো বেজো থাকে না, কাছে টেকা ছিল না, এই জন্য দেরি হচ্ছে। তুই তো বড় সেনা হয়ে গেছু, টেকা তোলার জন্য এর কাজ যাচ্ছ ওর কাজ যাচ্ছ। তোকে তো মনের থেকে টেকা দিয়ে চাচ্ছিলাম বে, কিন্তু এই টেকার জন্য তুই মান সম্মানে হানি করলু, এই জন্য তোকে টেকা দেব না। তুই এর পারা এ ডন এ সপোর্ট এলা কম নে। তোতা ভাই এটি না করলে আমি এটি আসলাম নি নেবে। আর তোকে কি আমি সুদের উপর টেকা দিছিলাম? ফাঁকিদের টেকা নছু, তোকে তো মান সম্মান যাবে। এ মুখ সামলা কথা কর, শুরু করে দিলাম কোলে তো তারপর সামনে তুই কি পেছাল পারছ। এই আস্তে আস্তে এলে খাওয়াও কিন্তু পছন্দ হচ্ছে না। সারাদিন দৌড়ে বুড়ে ছিলাম, মন মেজাজ কিন্তু খারাপ আছে। যা হবার তা হয়ে গেছে, ওর টেকা ওকে দিয়ে দে তো। ওয়াকে আমি আগেই করছি, কাছে টেকা আসা মাত্রই তোকে দিয়ে দেবো, তুই কাউকে কিছু কইস না। তা না করে ওই টেকার জন্য গোটা গ্রাম ঢোল দিছে। তাই আমার লাস্ট কথা, ওয়াক কোনো টেকা দেওয়া যাবি না, ওই যা পারে করুক গা। ওই আর কি করে পারবি? দুই একটা পাতি নেতাদের ফোন করাবি। ওইলা পাতি নেতার সাথে গন্ডগোল করবার চাই না, ওর টাকা ওকে দিয়ে দে তো। আমি তো কোনো অন্যায় করি নাই ভাই, আপনাকে ক্ষমতা আছে দেখে অন্যায় করবেন সেটা তো হবে না। যাই আপনি ফোন দেখ নাকি, টেকা তো আমি অরিজিনালি পাই, এটা তো সত্যি। তাই কই কি এত ঝুট ঝামেলা না করে টেকাটা আমাকে দিয়ে দেন, আমি বগুড়ার যাই মাল করবো। এ বে, তুই এত পেশাল পারিস কে? তোকে তো টাকা দিবেই ছিলাম, তোর একটু পেশাল বেশি আছে ইদানিং দেখতেছি। হাই রে শালা, টেকার জন্য একবার পাগল হয়ে গেছে। কেন তোকে টেকা দেওয়ার জন্য তুই ফোন দিয়ে ডাকছিবে? জীবনে মনে হয় 1 লাখ টাকা দেখিস নেই, মানুষের মধ্যে 1 লাখ টাকা পরে হাত থেকে মনে হয় কলজা ফেটে যাচ্ছে। টেকা না দিলে ক্লিয়ার করে কত, আমি শামসুর ঘর চলে যাবো। কয়েকদিন ধৈর্য ধরে আসিলাম, আরো কয়েকদিন থাকবো, কিন্তু টেকা আমাকে দই লাগবে। তুই যা, তোকে টেকা দেবো না, তুই ধৈর্য ধরে থাকে। তুই বন্ধু হয়ে যে কামটা করছু সারা জীবন মনে থাকবি। নরমের উপরে সবগুলি গরম দেখায়, যা তুই করছু। তুই তোতা ভাষার থেকে নিজেকে পরিবর্তন করে পারলু না, সেই আগের মতোই আছো। এ তুই ইমোশনাল হিট দিয়ে কথা বলিস না তো, তোকে আমি আগে থেকে চিনি। এত খাও খাও না করে টাকাটা দিয়ে দিলি তো পেশাল মিটে যায়। মাথায় কিন্তু বহুত চাপ, আর সামান্য টাকার জন্য এত চাপ নিয়ে পারবো না। আমার খুব উপকার হলো ভাই, তাহলে টেকাটা তাড়াতাড়ি দেন। তুই বেড়ে দে বসে, ডন যা তোকে টাকা দিয়ে আসিচ্ছে। আচ্ছা ভাই, বসিচ্ছে। এই ডন, ডয়ের মধ্যে টাকা আছে, যা দিয়ে আয়গা। আপনি এটা কোনো কাম করলেন ভাই? ওর এক কথাতে টেকা দিলেন, এটা তো কথা ছিল না। আর কোশ না, ওই টাকার জন্য শামসু সকাল থেকে ফোন দিচ্ছে, তাই আর ঝামেলা বাজাবার চাচ্ছি না। টাকার জন্য এডি খাগো করছে, ওডি খাগো করছে, মান সম্মান আমার সব শেষ করে দিছে। এই টাকাটা অনেক আগেই দেওয়া লাগলো নি। আচ্ছা যাচ্ছি, তে অর্ধেক দেবো না ফুলি দেবো? বাটা কাটার দরকার নাই, ফুলি দিয়ে দে।
আর একটা কথা, আমার থেকে তুই চলে যাচ্ছ, এটাকে তুই ঠিক করছো? সারাদিন আমি এলগালগাই ঘুরছি, চারিদিকে শত্রুর অভাব নাই, কোনো একটা অকারেন্স ঘটে গেলে তখন কি হলি? আর কোয়েন না ভাই, পেটের মধ্যে মুসুর দিছিল, সিটে চলে যাচ্ছি, কোনো কিছু হুঁশ পাই নাই। বগুড়াত কি টয়লেটের অভাব পড়ছে? কোটের ওটিতে টয়লেট আছিল। কয়েকদিন ধরে যে তোর কি হচ্ছে কিছুই বুঝে পারছি না, খালি লক্কর ধক্কর করতেছো। তাহলে ভাই আমি ওকে টেকা দিয়ে ওকে বিদায় করে আসি। আচ্ছা আচ্ছা, যা। ময়না তদন্তের রিপোর্ট তো ভেজাল মনে হচ্ছে। এই রিপোর্টের কারণে বহুত কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা তো আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, পুলিশের ওপর তো কোনো ভরসাই পাই না। সব পুলিশ তো আর খারাপ না, মনে হচ্ছে টাকা পয়সা কিছু মারছে আর তাতে উলটপালট করছে। চার্জশিটের মধ্যে আবার আফজাল মাস্টার নামও ঢুকেছে। এই লোকটা তো মাস্টার মানুষের মধ্যে ছিলই না। কোন মাস্টার? সবিকের সাজ্জায় থাকে তাই নাকি? হ্যাঁ ওই মাস্টার। আর আমি সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল কোর্ট সিলিন্ডার কর্ম। আর আপনার কাজ হলো আমি যখন ভেতরে যাবো আপনি এই তদন্তটা পিবিআই দিয়ে করে নেবেন। ব্যাপারটা নিয়ে আপনি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা কবেন, যাতে এই মামলাটা আবার পূর্ণ তদন্ত করা হয়। যত তাড়াতাড়ি পারেন স্থায়ী জামিন করবেন আর এই তদন্তের কাজটা শুরু করে দিবেন। আমার হয়তো বা আর কারোর সাথে দেখা করার মতন সুযোগ হবে না, মনটা বড় খারাপ আছে। ঠিক আছে, এদিকে সব ব্যবস্থা আমি করতেছি, তোরা তো টেনশন করা লাগবে লয়। তো সবই কুটি ওই জানে না আমি আসছি, ফোন দিছিল আসতেছে। আসুক আসুক, কথা আছে ওর সাথে। সে 10 মিনিটের কথা কয়ে গেলে 1 ঘন্টা পরে এলে তো মুখ করে আসো, টাকা মনে হয় দেয়নি। তোমাকে আমি বারবার করে বললাম যে কিন্তু টাকা দিবি না, তুমি তাও কুত্তের মতন দিয়ে গেলাই। টেকা দিবি না, আমার বাপ দিবি। 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি, 1 টাকা কম নেই নেই। উপর থেকে তখন ফোন দিছে না, কাঁপতে কাঁপতে টেকা দিছে, এক কথা কওয়ার সাহস পায় নাই। এই আইনালে কোলে আগের দিন নাই, এখন আমি গিয়ারে চলে। তোমাকে আমি বললাম আমার সাথে থাকো, তোমার 10 লাখ টাকা তুলে দেবো নে, কিন্তু তুমি গুণিজনে কোনো দামই দিলা না। হাই হাই রে বারে, আমি তো বুঝবার পারিনি। চলো তো চলো, শামসুর কাছে যাই, আমার টাকাগুলো না তুলে দাও। 10 লাখ টাকা পরে আছে। শামসুর কাছে তো আমি যাবার পারছি না, আর ভোটের মধ্যে আমি ভোটও করিনি। তুমি সুপারিশ করলে না ভালো হবে। সুযোগ বারবার আসে না, শামসু এসে কোর্ট সারেন্ডার করবে। এরকম সিচুয়েশনে তোমার টাকার কথা আমি কেমনে কমো? তবে একটা বুদ্ধি দিয়ে পারি, তুমি জিম ধরে থাকো, শামসু ভাই জেল থেকে আসার পর ব্যবস্থা করবো নে। হাই হাই রে, এত দেরি তে আমি মান টাকাগুলো তুলাই পারি না। তে তোমার দোকানে তুমি বসো, আমি গেনু। তে বেচা বিক্রি কিছু করছে? কাস্টমার আসছিল? ধর মিয়া, তোমার দোকানের তো কোনো মালই নাই, কয়টা কাস্টমার আসছিল ঘুরে চলে গেছে। আজকে মাল যে নিয়ে আসবো নি, দোকান একবার ট্যাপ টেপা করবো নি। তাহলে এখন বাড়াও, দোকান বন্ধ করে আমি সদরে যা মাল নিয়ে আসবো। আচ্ছা, বাড়াচ্ছি। এ বে এ, তুই থাকিস কুটি, তোর কীর্তিকলাপ যা শুরু হচ্ছে, তোকে তো আমার দলে রাখা যাবে না। ভাই গেছিলাম না গ্রামে, এই কয়টা দিন তো খুব ব্যস্ত আছিলাম। হঠাৎ করে এত ব্যস্ত হয়ে গেল, তে বাড়ির যে কি বিয়ে করছো নাকি? আর কোয়েন না ভাই, 5টা বছর আগে ঘুষাঘুষি করে কিছু টাকা ইনকাম করছিলাম, সেই টাকা দিয়ে আবার গাড়ি কিনছিলাম। পালসার গাড়ি কিনছিলাম ভাই, ওটা আমার আবেগ আছিল, আবেগ। গাড়ির সামনে আমি সুন্দর করে ঘুষি জাহাঙ্গীর শুদ্ধা লেগে দিছিলাম। ওই গাড়ি তো অনেক আগেই চুরি হয়ে গেছে, সেটার আবার কি হচ্ছে? তে সেই চোরেক ধরছি, ধরে সেই ঘুষাছি, ওকে আবার হাসপাতালে ভর্তি করে আপনার এটি আসলাম। ভালো করছো, আজকে সমাবেশ আছে, বেশি করে চেংড়া বেড়া জমায়েত দিস। তে ভাই পোলাপান কড্ডি লাগবে, কয়ে দেন, আমি সব ব্যবস্থা করিচ্ছি। সবখানিক চেংড়া বেড়া নিয়ে আসিস, চা পানির ব্যবস্থা আমি করবো নি। আচ্ছা ভাই, তাহলে যে আমি প্রস্তুতি নেই, গেলাম তাহলে। যা তাড়াতাড়ি আসিস, দুইটার মধ্যেই কিন্তু আসা লাগবে। ক্যারে ভাই, তোমার সাইজ সুইজ কেমন অন্যরকম লাগিচ্ছে, ডাকাত ছিলে নাকি? আমার নাম রাজা, 3 বেলা খাই গাজা, বললে ছোট মোটো কাম আমাকে দেওয়া হয় না। আসলেই তো, আপনার গেটাপই তো অন্যরকম লাগিচ্ছে। আপনি মনে কোনো দাগি আসামি? তে আপনি কি করছিলেন? মিছিলে যে ধরা ধরা পড়ছিলেন নাকি? দেখেই তো মনে হচ্ছে মিছিলে ভাড়া খাটেন। না রে ভাই, একটা ছোটখাটো মার্ডার করছিলাম, সেটার জন্য এটি 14 দিন ধরে পড়ে আছি। ইরি বাপরে বাপ, এর সাথে বিটলামি করা যাবি না, সুযোগ পেলেই চাকু মেরে দিবি। প্যারা লিয়েন না ভাই, জেলখানা কোনো বড় বিষয় না, আমি তো এইবার নিয়ে চেয়ার বেড়ালাম। তে কোন তো ভাই, আপনি এটি কি মামলা দিচ্ছেন? আপনি দেখে আমার মনে খুব প্রশ্ন জাগিচ্ছে। বাড়ি আমার বরগুনা, বগুড়াতে একটা মিশনে এসে ধরা পড়ছিলাম, আমি হলাম প্রফেশনাল সিসকেসর। প্রফেশনাল চোর মানে আপনি কি ব্যাংক সমিতি চুরি টুরি করছেন নাকি? না রে ভাই, আমি ইমানদারি চোর, কোনো কিছুর দাম দেখে চুরি করি না, যা সামনে পাই তাই নেই। মুরগি বেলে মুরগি চুরি করি, জ্যাঙ্গা বেলে জ্যাঙ্গা চুরি করি, কোনো কিছু বাসি না। আমি আর 10টা চোরের মতো চোর না, আমার মধ্যে মনুষ্যত্ব আছে। দেশ মারানি, তাড়াতাড়ি এর থেকে সন্ন্যালে কিন্তু গোয়াত পোজ মেরে দিমু। তোর সাথে কথা কই আমার সময় নষ্ট হয়ে গেল। করিস ম্যান্সের জেঙ্গা চুরি আর গেট আপটা নিছু কি? কালকে যদি তোর এই মোষটা দেখছি, জেলের মধ্যে কিন্তু তোকে মার্ডার করে এলাই দেবো, যা এর থেকে। হ্যাঁ,
শালা আর কি জায়গাতে আসলাম, মানুষ যত ছোট কাম করে দেখাই বেশি। আমি আরো ভাবলাম শালা বড় ধরনের কোনো ডাকাত, বাইরে যা কোনো কাজে লাগান যাবি, এখন তো দেখি সিসকেসর। ভাগ শালা ভাগ। ভাই ভাই আমি চলে যাচ্ছি ভাই, আমাকে মেরেন না। তে ভাই সাহেব কথাবার্তা তো অনেক কিছুই শুনলেন, তা চ্যাংরাটা কি চলবে? দেখো পাখি ঘটক, আমার তো আত্মীয় স্বজন আছে, আগে ওদের সাথে পরামর্শ করি তারপরে তোমার কমুনি। ডিভোর্স চলা ছেলের সাথে আমার মেয়ে কেমনে বিয়া দিস, বিষয়টা কেমন জানি লাগতেছে না। একটাবার বোঝার চেষ্টা করো, ছেলে ডাক্তার, ইনকাম অনেক, তোমার মেয়ে কিন্তু সুখে থাকবি। এরকম ছেলে লাকে একটা। আগের বউ অন্যজনের সাথে প্রেম করতেছিল, তার সাথে ভাইগা গেছে, এটা স্বাভাবিক ঘটনা। তোমার মেয়ে যদি দাও, আমি কথা দিলাম তোমার মেয়ে সুখে থাকবি। এর আগেও কিন্তু তোমার বাড়ির থেকে দুটো বিয়ে দিছি, খারাপ হয়েছে। আমি কিন্তু ওগুলো লেসি বেশি কাম করি না। স্যাংরার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি, নাকি এমনি বিয়া হবে? এই তো লাইনে আছো, চা পা তেমন কিছু নাই। চ্যাংরা চেম্বারে হাইটে যাওয়া আশা করে, একটা হুন্ডা দিলে আমার সুবিধা হলো নি। হুন্ডা তো আপনার জামাই চালাবে, আপনাকে বাড়িতে আসলো, মেয়ে একলে ঘুরলো ফিরলো, কোনো লস নাই। শুনলাম চ্যাংরার সাইড ইনকামও আছে, ব্যাংকে নাকি 12-13 লাখ টাকা ফিক্সড করা আছে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি পরামর্শ করে তোমাকে ফোন দিয়ে জানাবনি। তোমার খালি পরামর্শ আর পরামর্শ। একটা বিয়ে দিবে, এত পরামর্শ করার কি আছে? আমার উপর তোমার ভরসা নাই? চ্যাংরার চাচাও তো মেয়ে পছন্দ করছে, তুমি রাজি হলে ডাকমু খালি কাজী। তুমি চলে যাও, আমি জানাবনি। আচ্ছা গেলাম তাহলে, হ্যাঁ তাড়াতাড়ি জানায়ও। মিয়ার বাপের ভাবসাব তো ভালো লাগলো না, আমাকে বের করে দিয়ে তোমার সাথে কি পেশাল বেরলো? কি গবি খালি করে যে পরে জানাচ্ছি, চাপা চুপা তো আর কম মারলাম না চ্যাংরার সম্পর্কে। চাপা মারা লাগবি কে? আমার সোল খারাপ নাকি? হাজারে একটা, খালি কলঙ্ক একটাই, বউ চলে গেছে। এটাই তো বড় কলঙ্ক। অবিবাহিত একটা মেয়ে এক বিবাহিত ছেলের সাথে কেঙ্কা করে বিয়ে দেয়, তার মধ্যে আবার দাবি করছে হুন্ডা লিবি। বিয়াই হচ্ছে না, আবার হুন্ডা। এটা কোনো কথা বলা পাখি ঘটক? মেয়ে সোল যদি এনে নিমো হয়, তাও একটা হুন্ডা দরকার। আজকাল ফ্রি কোনো বিয়ে আছে নাকি? যা দিবি মেয়েরই তো থেকে যাবি। আমার সাফ সাফ কথা, হুন্ডা ছাড়া ভাইস থেকে আমি বিয়ে পড়াবো না। আর একটা দেখে অত হাই উতাস করা যাবি না, 2-4টা আরো দেখি ফুল একটা ফুটবেই নি। সমস্যা নাই, আপনি ডাকলেই আমাকে পাইবেন। তে ভাই কিছু যে দেওয়া লাগবে। কামের কাম কিছুই হলো না, আর এদিকে তুমি টাকা নিয়ে পারাপারি শুরু করে দিছ। একটা বিয়ে পরে দাও, তারপরে তোমাকে খুশি করে দেবই নি। আমার একটা কামলা খরচ আছে না, সারাদিন আপনার সাথে ঘোরাফেরা করলাম, গাড়ির তেল ফুললে, এগুলো কি আমি বাড়ির থেকে নিয়ে আসবো? তোমাকে তো কই নিজে দেবো না, কালকে 10টায় তোমার চেম্বারে যাচ্ছে, একটা পাত্রীও দেখায়, আর খরচাপাতি যা হয় সেটাও দেবো নি। না এগুলা ব্যবহার ভালো লাগলো না, কাম করছি নগদ, টাকাও দিবেন নগদ, তাহলে না ভালো লাগলো নি। এত কথা না কয় ভাই, সাইড করে নেমে দাও তো, কালকে কথা হবে নি।